84 লক্ষবার জন্মানোর পর আমরা এই মানুষ জন্মটা পেয়েছি। আমাদের সেই জন্য উচিত পরের জন্মটাও যেন মানুষ জন্মরূপে জন্মাতে পারি, সেইভাবে কর্ম করার। আমরা এমন কোনো কর্ম করব না যেটা পরের জন্মে সাপ কুকুর বিড়াল কীট পতঙ্গ রূপে জন্ম হয়। সেই জন্য আমাদের কর্মটা যেন খুব ভালো হয়। আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত, যে মানুষ জন্ম পেয়েছি তার মানে এই নয় যে শুধু টাকার পিছনে সারাটা জীবন দৌড়িয়ে গেলাম আর মরে গেলাম। আবার এমনও নয় বাচ্চা জন্ম দিলাম, বড় হলাম, বাচ্চা মানুষ করলাম, বুড়ো হলাম, মরে গেলাম। আমাদের উচিত এমন এমন কর্ম করে যাওয়া যেটার জন্য আমরা চিরস্মরণীয় হয়ে থাকি। যার যেরকম ক্ষমতা সে সেই রকমভাবে মানুষের উপকারে আসে। এখনকার দিনের মিডিয়ার যুগে মানুষ কেউ কারুর উপকার করলে সেটাকে ছবি আকারে তুলে ধরে, ভিডিও আকারে তুলে ধরে যে আমি এই মানুষের এই উপকারটা করেছি। আমাদের কিন্তু সেটা একেবারেই উচিত নয়। আমি উপকার যদি কারুর কিছু করে থাকি সেটা যেন কেউ জানতেও না পারে। আমার সামনে যদি কোনো মানুষের ক্ষতি করার, কোনো মানুষের খারাপ করার সুযোগ আসে, আমি যেন 100বার ভাবি সেটা করার আগে। কিন্তু যদি দেখি কোনো কারোর উপকার করার সুযোগ আসছে, তাহলে একবারও না ভেবে সেই উপকারটা তার করি। আমরা আজকাল দেখি মানুষ ভালো জিনিসের পিছনে ছোটে না, খারাপ জিনিসের পেছনে ছোটে। মাছি যেমন পচা জিনিস দেখলেই সেখানে ছুটে যায়, এখনকার মানুষও তেমনই। পচা জিনিস মানে খারাপ, নোংরা, এসব কিছু দেখলেই সেখানেই মানুষের ভিড়। মানুষ জ্ঞান হারিয়ে ফেলেছে। যেটা আমার পক্ষে উচিত না, এটা করা উচিত না, উচিত অনুচিত এই জ্ঞানটাই হারিয়ে ফেলেছে। এই যে আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে এই কথাগুলো বলছি, এগুলোও হয়তো অনেকের খারাপ লাগবে। কেন বলছি দেখুন, এটা আমার মনের কথা। আমি বলতেই পারি, আপনি না শুনতে পারি, সেটা আপনার বিষয়, কিন্তু আমি বলবো। যেগুলো আমার খারাপ লাগে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন। নমস্কার।